আমি আপনাদেরকে একটু দেখাই যে কত সুন্দর ক্রিস্পি হয়েছে। দেখুন, দেখুন, দেখছেন? বলুন তো এটা কি হতে পারে? আমি কি বানাইতে যাচ্ছি? হ্যাঁ, এটা হচ্ছে ডাল। আমি ডাল ব্লেন্ড করে নিয়েছি, আর একটু কিছু মরিচ, পেঁয়াজ কুচি, আর এখানে যাবতীয় সব মশলা দিয়েছি টুকটাক করে। আমি একটু পেঁয়াজু বানাবো বিকালের নাস্তা হিসাবে। পেঁয়াজু খেতে কিন্তু বেশ ভালোই লাগে। অনেকদিন পরে পেঁয়াজু খাচ্ছি। আগের বছর রোজার মাসে খেয়েছিলাম, আর আজকে করছি। তো আমরা তো গতকাল দেশে যাচ্ছি, আল্লাহর রহমতে ভালোভাবে সুস্থভাবে যেন যেতে পারি, সবাই দোয়া করবেন। আর এই তো এখন আমি প্যান বসিয়ে দিয়েছি, আমি এটাকে ভাজি করে নিব। তো চলুন দেখতে থাকুন। এটাকে একটু হলুদ, লবণ, জিরা গুঁড়া, আর যখন আমি এটা ব্লেন্ড করেছিলাম তখন আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি। সাথে একটু সামান্য পোলাও চাল দিয়েছি যাতে ক্রিস্পি ভাবটা আসে। তো আমি এটাকে খুব ভালো করে এখন মেখে নিব, নিয়ে তারপর আমি চুলাতে ভাজবো। আমি এখানে তেল দিয়ে দেব, বেশি দিব না আবার কমও দেব না। খুব মনে হচ্ছিল যে একটু ভাজা পোড়া কিছু খেতে, খুব ইচ্ছা করছিল, যার জন্য এই যে পেঁয়াজটাকে বেছে নিয়েছি। আর দেখেন আমি পুরো সুন্দর করে মাখিয়ে নিয়েছি, ঝাল লবণ একটু টেস্ট করে দেখেছি, সব কিছুই পারফেক্ট আছে। এখন ভেজে নেওয়ার পালা। আমি এক এক করে ভেজে নেব। একটু তেলটা নাড়িয়ে দেব। তো তেলটা গরম হয়েছে কিনা একটু দেখে চেক করে নিব। তেলটা গরম হয়ে গিয়েছে। আমি অল্প একটু দিয়ে দেখব, না আর একটু গরম হবে। তো ঠিক আছে, তেলটা একটু গরম হোক। এই তো আমি পেঁয়াজগুলো দিয়ে দেব, একদম পাতলা পাতলা করে দিব। পাতলা পাতলা করে দিলে কি হয়, ভিতরটায় কাঁচা থাকে, ভাবটা থাকে না। সামনে রোজার মাসও আসছে, সবাই তো রোজার মাসে পেঁয়াজ অবশ্যই খাবে। এইসব জিনিস আসলে রোজা রমজান মাসে বেশি একটা বেশি মজা লাগে কেন জানি। তো আমরা খুবই ভাজা পোড়া কম খাই, রোজার মাসে বেশি একটা ভাজা পোড়া খাই না। বেশি একটা ভাজা পোড়া আমাদের খাওয়া হয় না। রোজার মাসে আমরা একটু ঠান্ডা জিনিসটা একটু বেশি খাই, ফল ফ্রুটস, জুস, এগুলাই বেশি খাওয়া পড়ে। আর এই রাতে তো ভাত খাই না, একেবারে সেহরি করার সময় তখন তো একটু ভাত খেয়ে ফেলি। তাছাড়া তেমন একটা ভাত আমাদের খাওয়া হয় না। তো এই যে আমার এখানে এক ব্যাচে আমি 3, 3, 6, 7, 8টা দিয়ে ফেলেছি। আর দিব না, তাহলে আর নাড়ানাড়ি করতে পারবো না। এটা হোক, তারপর আরেক ব্যাচ দিব। ঠিক আছে, তাহলে কার কার এই ভাজা পোড়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি মনে হয় একটু এই পিঠটা একটু উল্টাই দিই, দেখি কি অবস্থা। কাঁটা চামচ দিয়ে করলে অবশ্য ভালো হইতো, তো এখন আর কাঁটা চামচ ইউজ করবো না, দেখি না করে পারলে। এই পাশটা একটু কালার হয়ে আসছে, আমি হালকা একটু উল্টাই দিই।
মাঝে মধ্যে একটু এগুলা খেতে কিন্তু খারাপ লাগে না, তাই না? আমি মনে হয় রোজার মাসে করেছিলাম, আর এই যে আজকে করলাম। দেখেন কালারটা কিন্তু সুন্দর এসেছে। আমি আরেকটু কালার করবো, সেটা হয়ে গেলে আমি আরেকটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। অনেকটা রয়েছে, এত করবো না আসলে, বেশি হয়ে গিয়েছে, এত করা যাবে না তো, এত কেউ খাবে না বাচ্চারা। আমি খেলে হয়তো দুইটা কি তিনটা খাবো, এর বেশি না। দেখেন আমার কিন্তু প্রায় কমপ্লিট। আমি আর কিছু সময় কয়েক সেকেন্ড রেখে আমি নামিয়ে ফেলবো, চুলটাই দিয়ে কয়েক সেকেন্ড রেখে নামিয়ে ফেলবো। কালারটা খুব সুন্দর আসছে। আমি এরকম এইভাবেই আমি রাখবো, এই কালারটাই রাখবো, রেখে আমি আরেকটু ভেজে নিব, আর কয়েক পিস ভেজে ব্যাস আমার কমপ্লিট। তো কেমন হয়েছে আপনাদেরকে একটু দেখাই যে কত সুন্দর ক্রিস্পি হয়েছে। দেখুন, দেখুন, দেখছেন? তো এই যে একটু রেস্টুরেন্টে চলে আসলাম, যেহেতু বিকালে হালকা পাতলা নাস্তা করেছি, এখন রাতে ভাবছি যে ওরা কিছু খাবে, ভাবলাম যে একটু খাইনি। বাইরে দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, অন্ধকার হয়ে আসছে, এখন একটু বৃষ্টিটা কমেছে। তো এই যে অর্ডার দিয়েছি, খাবার আসবে, একটু লেট হবে খাবার আসতে মনে হয়। তো আসুক, খাবার আসলে আবার দেখাবো আপনাদের। তো এই যে জুস নিয়েছি, এটা হচ্ছে ওয়াটারমেলন জুস। আমার মেয়ের তো খুব পছন্দ, ওরা খুব পছন্দ করে ওয়াটারমেলন জুসটা, তাই ওদের জন্য এটা অর্ডার করেছি। আর আমি অর্ডার করেছি এই যে দেখেন তো, এটা কি হতে পারে কমেন্ট করে জানাবেন তো, কি হতে পারে এটা। এটা আমি ফার্স্ট খাচ্ছি, আমার মেয়েকেও ফার্স্ট খাওয়াচ্ছি, এই আর কি। তো এটা আমরা খাবো। আর এটা অনেকটা দেখতে মালয়েশিয়ার টুইন টাওয়ারের মতন লাগছে, এই আর কি। তো ঠিক আছে, আমরা এখন এটাকে এনজয় করি আর বাসায় চলে যাব। বাসায় এখন এটা খেয়েই বাসায় চলে যাব। আর দেবো এর ভিতর, টাকাটা নিচ্ছে না কেন? দেখি নাই কিনা এবার। আচ্ছা, আমি এখন চেঞ্জ করে দিয়েছি, এই 5 রিঙ্গিটটা দিব। ওকে, এই দেখেন আমি এখানে দিলে, আমি এখন কয়েলগুলো নিব। আমি আমার পয়সা আমাকে পাশে দাও। দাও, এই যে দেখি কোনটা খেলা যায়, কিন্তু আমার টার্গেট ছিল ওই ব্যাগটার উপর। আমি ব্যাগটা 2 দিন করে দেখিয়ে করছি, কিন্তু হয়নি। দেখি কি কি আছে। আর কিউট কিউট কি আছে। আচ্ছা, লাইফা আগে করো। লাইফা কোনটা করবে? আচ্ছা নাও, দাও। তো কালকে তো বাসায় চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে। আর এটা হচ্ছে পরের দিন, এটা হচ্ছে আমি পরের দিন একটু আসছি, এই যে বাচ্চাদের একটু পুতুল খেলবে এজন্য আসছি। আর আমি দেশে নিয়ে যাওয়ার জন্য কিছু ফল কিনতে এসেছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে এই জিনিসটা একটু শেয়ার করি, এই আর কি। আর ফলমূল আমার কেনা হয়ে গিয়েছে, আমি এটা ওদেরকে একটু খেলতে দিয়ে আমি ব্যাস এখান থেকে বাসায় চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এটা হবে না, আই থিঙ্ক।